আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি গাইস আপনারা ভালো আছেন। সুতরাং আমি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা নিয়ে ভালো আছি। তবে আমার ঘটনা দেশ ও প্রবাস থেকে যারা শুনেন তাদেরকে জানাচ্ছি আমার মন থেকে আন্তরিক ভালোবাসা এবং সাথে ধন্যবাদ। তবে আজকে যার ঘটনা আমি বলবো ওনার নাম হলো আলাল ভাই, কিশোরগঞ্জ বাড়ি, মুদিরগাঁও গ্রাম। তো ইউনিয়ন পরিষেবা পড়ছে ওনার আপনার হলে গিয়ে ইউনিয়ন পরিষেবা পড়ছে আপনার হলে গিয়ে এই যে জয়শীত। তো মুদিরগাঁও ওনার বাড়ি। তো আলাল ভাইয়ের ঘটনাটা আজকে বলবো। তবে আলাল ভাইয়ের সাথে যে ঘটনাটি ঘটেছিল 2018 সালে, তো সেই মর্মান্তিক ঘটনাটি আপনাদেরকে বলবো। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, ভয়ের দিগন্তর আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো স্বাগতম বলে আমি শুরু করছি আমার চ্যানেলে। সেই আস্তে আস্তে বলতেছি, আপনারা অবশ্যই বিশ্লেষণ করে নেবেন আমার চ্যানেলের ঘটনাটি। তবে আমার চ্যানেলের নাম ভয়ের দিগন্তর, আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আর আমি বাদশা ভাই, আপনাদেরকে তার পরিচয় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আপনারা তো অনেকে হয়তো ইতিমাধ্যমে আপনারা আমাকে চিনতে পারেন। তো তার আগে আপনাদেরকে যদি আমি একটা কথা বলি যে কেন বা আলাল ভাইয়ের ঘটনা আমি বলতেছি, কারণ উনি একজন আপনার পেশায় জেলে, তবে উনি কিছুটা লেখাপড়া আছে। সরি না, জেলে না, উনি পেশায় একজন আপনার ইটের ভাটায় কাজ করে। তো ওনার তো এক্সপেরিমেন্ট থাকবে, তবে ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি কথা বলবো না, কারণ ওনার শিক্ষাগত যোগ্যতা ঠিকই আছে। তারপর টাকার অভাবে হয়তো বা ওনার চাকরি হচ্ছে না, তার জন্য উনি ইট কলাতে কাজ করে। তবে আলাল ভাই আবার আপনার 2টি বিয়ে করেছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে দ্বিতীয়বার আবার বিয়ে করছে। তবে ইনি যে দ্বিতীয় বিয়েটি করছে, মূলত সেখান থেকে প্রথম থেকে শেষ অবধি ওনার সাথে যে ঘটনাগুলি ঘটছে, কারণ সেটি মূলত মেনে নেওয়ার নয়, আর সেটা কখনো মাইনে নেওয়া যায় না। আর আপনাদের কাছে আর একটা অনুরোধ আমার, যে অবশ্যই আপনারা আমার কন্টেন্টটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে। আর দেশ ও প্রবাস থেকে যারা দেখেন তারা অবশ্যই দেখবেন। আর দ্বিতীয় নম্বর কথা, আমার কথা ভাষায় যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি ফাও ফেসাল আর পারবো না, ফাও কথা আর বলবো না, একদম সরাসরি নিজের নিজের ঘটনার দিকে আমি চলে যাব। আলাল ভাইয়ের ঘটনার দিকে আমি চলে যাব। তবে আলাল ভাইয়ের সাথে কি ঘটছিল আর এবং কেন বা আলাল ভাই আমার কাছে পাঠাইছিল, তো সম্পূর্ণ আমি বিস্তারিত বলতেছি। তো যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনা বলবো। আর তার আগে আপনাদেরকে হয়তো একটা অভিনন্দন জানানো হয়নি যে আমি নতুন করে আরেকটি চ্যানেলে ব্রেক করতেছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই বেশি বেশি ভালোবাসা দেবেন। তবে আমি এইসব চ্যানেল থেকে যা টাকা পাই সেই টাকা দিয়ে মূলত আমি কিছুই করি না। এই সম্পূর্ণ টাকা আমি গরিব মানুষের মাধ্যমে বাইটা দেলায়, আর যা থাকে তার 5% আমি লেখি, তা দিয়ে আমি আমার চ্যানেলটি চালনা করি আর কি। তো আপনাদের জন্য যে সুখবরটা আমি বলছি, তা আপনারা সবাই মিলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, কেউ স্টেক দিবেন না। আর যদিও আপনারা দেন তো আপনারা নিজেদের স্টেকটা নিজেরা উঠাই নেবেন, কারণ এটি ভাই গরিবের হক, আপনারা মায়েরা কোনো লাভ নেই। তো আমি যে ঘটনাটি বলার জন্য আপনাদের কাছে রিভিউ করতেছিলাম, সেটি এবার চলে যাচ্ছে আর কি ঘটনার দিকে। আপনার আলাল ভাই বিয়ে করছিল, আপনার প্রথম বিয়ে যখন করলো তখন প্রায় 2016 সালে প্রথম বিয়ে করে। তো 2 বছর সংসার করার পরে সেই স্ত্রী কিছু একটা কারণে হয়তো বা সেই স্ত্রী মারা গেল। তো কিছু একটা না, মানে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার প্রথম স্ত্রী মারা গেল। যখন মারা গেল তখন উনি প্রায় 2018 সালে উনি আবার একটা বিবাহ করে। তো এর আগে উনি যে বিয়েটা করছিল, তো সেই স্ত্রী মারা যাওয়ার পরও মূলত ওনার সাথে
কখনো কোনো ঘটনা ঘটেনি বললে চলে। তবে দ্বিতীয় বিয়েটি করার পরে ওনার স্ত্রীর সাথে ওনারা খুব সুন্দর সুন্দর সংসার করতেছিল। তাই সুন্দর সংসার করতে করতেই হঠাৎই একদিন আপনার ওনার যে দ্বিতীয় স্ত্রী, ওনার স্ত্রীর প্রেগনেন্ট ছিলেন। তো ওনার স্ত্রী প্রেগনেন্ট থাকার কারণে আর কি আপনার যে ইয়েটা হলো, তো প্রেগনেন্ট অবস্থায় এমনিতে একটা মহিলা দুর্বল, তার এমনিতে একটা মহিলা খুব শান্ত এবং কি নর্মাল থাকে। তো যখন ওনার স্ত্রী গর্ভবতী ছিলেন তখনই প্রথম সন্তানটা হয়ে মারা যায়। তো ওনারা বুঝতে পারে না কিসের কারণে মারা যায়। ঠিক একই রকম ভাবে যখন আবার দ্বিতীয় স্ত্রীও হয়, তো সেই স্ত্রীও সেই সন্তানও মারা যায়। তো একে একে তিনবার যখন ওনার সন্তান হলো, তো তিনবারই ওনার সন্তান মারা গেল। তারপরে ওনারা বুঝতে পারে না যে ওনাদের সাথে কি ঘটতেছিল আর এবং কি ঘটবে। তো এইভাবে আপনার ওনার সন্তান যখন বারবার মারা যাচ্ছিল, তারপরে উনি বুঝতে পারতেছিলেন না যে আসলে ওনার সাথে কি ঘটতেছিল আর এবং কি ঘটবে। তো এইসব বিশৃঙ্খলা বিষয়টিকে তো আবার আপনার আলাল ভাই মাইনা নিতে পারতেছিল না, কারণ উনি সুখে একদম পাগল হয়ে যাওয়ার মতনই। কারণ একে একে যেন 3 সন্তান মারা গেছে, তো যে কোনো মানুষই পাগলত্ব লক্ষণ দিবে। তো হঠাৎ করে আলাল ভাইয়ের বউ একটি কবিরাজের কাছে গেল। যখন 3টা সন্তান মারা গেল তখন একটি কবিরাজের কাছে গেল। তখন সেই কবিরাজে যখন ধ্যানে বসলো, তখন সেই কবিরাজে দেখতে পেল যে 3 সন্তান মারা যাওয়ার পিছনে তার প্রথম স্ত্রী দায়ী। কারণ প্রথম স্ত্রীর দায় বলতে আপনার প্রথম স্ত্রী যখন মারা গেছিল তখনও ওনার কোনো সন্তানাদি ছিল না, তবে উনি অল্প বয়সে মারা গেছে তাই বলে উনি আত্মা হয়ে গেছে। তো এইভাবে প্রায় দিনে ওনার সাথে এই সম্পূর্ণ ঘটনাগুলি ঘটে। তো যেহেতু সে কবিরাজে বলার পরে আলাল ভাই বাড়িতে আসলো, এমনকি তার দ্বিতীয় স্ত্রীও বাড়িতে আসলো। আসার পরে ওনারা কখনো কোনো শব্দ শুনে নেই। এই কবিরাজের কাছ থেকে আসার পর থেকেই যেন প্রতিদিন রাত্রে আলাল ভাইকে এসে কে যেন ডাকে। এসব ডাক শুনে আলাল ভাই অনেক সময় ঘরতে বাহিরে চলে যায়, কিন্তু ওনার দ্বিতীয় স্ত্রী জানতো না। তো ওনার প্রায় সময় বাইরে চলে যায়। তার ঘরের ভিতরে আসলে মানে ওনার দ্বিতীয় স্ত্রী ওনার সাথে ঝগড়া বিবাদ করা শুরু করে, যে তুমি এত রাত্রে কোথায় যাও, কি করো, কি সমাচার, এসব প্রশ্ন করতে থাকে। মেয়েদের মন তাতে কুটিলতা একটু বেশি থাকবই। তো এইভাবে ওনারা ঝগড়া প্রায় প্রতিদিনই করতে থাকে। তখন আলাল ভাই বলল যে দেখো, আমি তো জানি না যে আসলে আমাকে কে জানে প্রতিদিন রাত্রেবেলা এসে ডাকে। তখন কথা বলছে, তখন বলে যে তোমাকে কে ডাকবে, তুমি মনে কোনো মহিলা দ্বারা যাও, এই সেই দুনিয়া নানান জাতের ধরনের কথা। মহিলাদের মুখ তো জানেনি, তো কতটুকু স্মার্ট পাকা জানি। তো এইসব কথাবার্তা যখন আলাল ভাই বলে, তো ওনার দ্বিতীয় স্ত্রী বিশ্বাস করে না। তো হঠাৎ করে একদিন ওনার যখন ঘুমাইলছে, তখন প্রায় রাত 12টার কাছাকাছি, হয়তো বা হবে 12টার কাছাকাছি, ঘড়ির কাঁটা চুই অবস্থা 12টা। তো ঠিক সেই টাইমেই কে যেন একজন এসে আলাল ভাইকে ডাক দিল। তো ডাক দেওয়ার পরে আলাল ভাই নগতি দরজা মিললে বাহিরে যাবে, ঠিক তখনই ওনার দ্বিতীয় স্ত্রী ঘুম ভেঙে যায়। জ্যোৎস্নার ঘুম ভেঙে যায়। ওনার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল আবার জ্যোৎস্না। যখন ঘুম ভেঙে যায় তখন উনি দেখি আমার স্বামী প্রতিদিন কোথায় যায়, আমি প্রতিদিনই ঝগড়া করে, তো আজকে নিজ চোখে দেখবো যে উনি কোথায় যাচ্ছে। যখন কথা বলছে তখন উনি কি করলো, আবার আপনার
এই আলাল ভাই যখন ঘরতে পারছে তখন উনিও আলাল ভাইয়ের পিছন পিছন আসতেছিল। তো আস্তে আস্তে দেখতেছিল যেন কে যেন ওনাকে ডাকতেছে আর বলতেছে কাছে আয় কাছে আয়, এইভাবে কে যেন বলতেছিল। তো এরকম যখন করতেছিল আর এদিক দা রাত্রের অন্ধকারে চতুর্পাশে যেন ঘুটঘুটি অন্ধকার আর প্রাকৃতিক যে দৃশ্যগুলি সেটি যেন এত সুন্দর আর এত মনোরম দৃশ্য আমি হয়তো বা আগে দেখিনি সেদিন রাত্রেবেলা না জেলে। তবে সমস্ত দৃশ্য যেন এই আলাল ভাইকে আপনার আকৃষ্ট করে ডাকতেছিল। আর ওনার দ্বিতীয় স্ত্রীও এই সব কিছু ঘটনাগুলি নিয়ে উনি দেখতেছিল কমলায়। তো দেখতে দেখতে ওনার পিছন যেতে যেতে প্রায় অনেকখানি রাস্তায় গেল। তো যাওয়ার পরে দেখতে পেল যে আলাল ভাই একটা পুকুরও নামছে। তো পুকুরে নামার পরে উনি গোসলের জায়গায় উনি সেখান থেকে কাঁচা মাছ তুলে তুলে খাচ্ছিল। যখন এই কাঁচা মাছটিকে তুলে তুলে খাচ্ছিল তখন যেন বোঝা যাচ্ছিল যে উনি হয়তোবা কতদিনের না খাওয়া, তার জন্য উনি যেভাবে মাছ খাচ্ছিল আর কি। তো সচরাচর কোনো মানুষ কাঁচা মাছ খায় না, কারণ জানে যে কাঁচা মাছ খাওয়ান যায় না। তো এইভাবে আলাল ভাইয়ের সাথে এই ঘটনাগুলি সেখানে ঘটতেছিল আর আলাল ভাইয়ের দ্বিতীয় স্ত্রী সেই ঘটনাটি দেখতেছিল। তো দেখতে দেখতে আপনার যখন প্রায় রাত 4টার কাছাকাছি যেন দেখতেছিল আলাল ভাই নিজে নিজেই বাসার দিকে রওনা হয়ে নিজের রুমে চলে গেল। আর এদিক দিয়ে ওনার পুরো মুখ থেকে কাঁচা মাছের গন্ধ। তোর আগেও কাঁচা মাছের গন্ধ পাইছে, তো জিজ্ঞেস করলে বলতো যে আমি ঘুম থেকে উঠছি, এর জন্য হয়তো বা গন্ধ বন্ধ করতেছে। কিন্তু এদিক দিয়ে যে আলাল ভাই প্রতিদিন রাত্রে কাঁচা মাছ খাইতো সেটা ওনার প্রথম দ্বিতীয় স্ত্রী জানতো না। তো সেদিন উনি বিশ্বাস করলো যে ওনার স্বামী প্রতিদিন কোথায় যায় আর বা কি করে। তো বিশ্বাস করে ওনার স্বামী আপনার সেই কাঁচা মাছ যে খেয়ে ঘরে ঢুকলো, ঠিক তখনই উনি আর কিছু না বলে শুয়ে নিল ওনার সাথে। তো শুয়ে থাকার পরে তখন সকাল হলো। সকাল হওয়ার পরে উনি বলতেছে দেহ তো তোমার সারা শরীরে মাছের আসলে আর এমনকি মাছের গন্ধ তোমার মুখ থেকে আসতেছে। তখন আলাল ভাইও দেখতে পেল যে ঠিকই আছে, সেদিন যেন মাছের রক্ত দিয়ে সে সাদা জামা একদম যেন লাল হয়ে গেছে মাছের রক্তে। তো এরকম ভয়ঙ্কর জিনিসগুলো উনি দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ ওনার সাথে ঘটনা ঘটে রাতে, কিন্তু দিনের বেলা উনি ঠিকই ভালো থাকে। তো এইভাবে যখন ওনার সারা শরীর মাছের আসলে আর মাছের রক্ত দিয়ে ভরা ছিল তখন আলাল ভাই বিশ্বাস করলো। তখন আলাল ভাই বললো যে আমার সাথে এরকম কেন হচ্ছে। তখন ওনার দ্বিতীয় স্ত্রী কমলা বলতেছে যে তোমার সাথে এসব ধরনের ঘটনা কিসের জন্য ঘটছে আমি নিজেও জানি না, আর আমার কাছেও এই পরিপক্ষ ব্যাখ্যা আমার কাছেও নাই। তখন এই কথাটা বলার পরে তো ওনারা যখন আবার রাত্রে খানা দানা খায় শুইব, ঠিক রাত বা 12:30 থেকে 1টার কাছাকাছি উনি আবারও রুম থেকে বাইর হয়ে যেন চলে যাচ্ছে সে পুকুর পাড়ে। তো সে পুকুর পাড়ে উনি যখন আজকেও যেতে লেছে, তো ওনার দ্বিতীয় স্ত্রী কমলা উনি কাছে পিছন পিছন যেতেছিল। তো যে দেখলো যে উনি আজকেও পুকুর পাড়ে নেমে মাছ ধরে ধরে কাঁচা মাছ খাচ্ছিল, আর এরকমভাবে খাচ্ছিল হয়তোবা কয়েকদিনের উপসী হয়তোবা হবে, এভাবে উনি কাঁচা মাছগুলি খাচ্ছিল। তো এইসব ঘটনাগুলি যখন ওনার সাথে প্রায় সময় ঘটতে থাকে তখন উনি কাঁচা মাছ খাচ্ছিল, আর এদিক দিয়ে ওনার দ্বিতীয় স্ত্রী খুব ভয় পাইতে লাগলো যে ওনার না জানি কিছু ক্ষতি করে বসে। তখন ওনার দ্বিতীয় স্ত্রী কি করলো, আপনার একটা ঝুপের ভিতর থেকে বসে বসে এই সম্পূর্ণ ঘটনাগুলি দেখতেছিল। তো দেখে সেরা উনি যখন প্রায় আবার আজান দিবে ঠিক তখনই আবার যেন উনি ফিরে আসতেছিল ওনার
রুমের দিকে। তখন রুমে এসে যখন আবারও শুয়ে রইল, সকালবেলা আবারও কমলা বলতেছে আলাল ভাইকে যে তোমার সমস্ত শরীরে এই মাছের আসলা, আর মাছ কোথা থেকে আসে আর রক্তমুক্ত কোথা থেকে এসে এটা তুমি জানো না? কন্যা, তুমি প্রতিদিন কাঁচা মাছ খেয়ে আসো, তার জন্য তোমার শরীরে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন আলাল ভাইটি আগের দিন দেখাচ্ছে সেটা বিশ্বাস করছে, কিন্তু দ্বিতীয় দিন যখন এই কথাটা বলছে আলাল ভাই বিশ্বাস করে না। তখন ওনাকে বিশ্বাস করানোর জন্য তো উনি কয় তো আজকে রাত্রেবেলা দেখবেন, আপনি আমার কথা তো বিশ্বাস করলেন না, আজকে রাত্রেবেলা আপনি অবশ্যই দেখবেন যে আপনার সাথে আসলে কি কি জিনিসগুলো ঘটে আর কি কি ঘটতে চায়। তখন আবার প্রতিদিনের মতন আজকের রাত্র যখন উনি ঘর থেকে বের হয়েছিলেন, ঠিক তখন রাত 12টা থেকে 1টার কাছাকাছি যখন উনি ঘর থেকে বাহির হইল, তখন ঘর থেকে বাহির হয়ে উনি চলে গেল আবার সেই পুকুর পাড়ে। তবে আরেকদিন ক্ষেত্রে যেন আজকে একটু বেশি ভয়ঙ্কর আর বেশি অদ্ভুত। তো উনি যখন বাহিরে আসলো তখন দেখলো যে চারিদিকের গাছপালা যেন ওনাকে স্বাগতম জানাচ্ছে, বাতাসও যেন আলাল ভাইকে স্বাগতম জানাচ্ছে। তো এরকম টাইপের যখন ঘটনাগুলি একের পর এক ঘটতেছিল, তো উনি সেই দিন মাছের পুকুরে নামা ইচ্ছা মতন মাছ খেল। তখন মাছ খেয়ে যখন ফিরে আসবে, ঠিক তখনই আলাল ভাইয়ের চোখে পড়ে যায় কমলা। যখন আলাল ভাইয়ের চোখে কমলা পড়ে যায়, তখন আলাল ভাই একটা হুমকি দেয় যে তুই আমার পিছন কেন নিয়েছিস, আর কেন বা তুই আমার পিছন পিছন এই জায়গা পর্যন্ত আসছিস, তোকে আজকে বাঁচতে দেব না। যখন আলাল ভাইয়ের বউ এই কথাটা শুনছে, দুইটা উনি নিজের বাসায় চলে আসছে। আসার পরে আলাল ভাইও আসছে, আসছে সেরাচ্ছে প্রতিদিনকার মতন উনি ঘুমাই লিখছে। তবে সেদিন আলাল ভাইয়ের বউ আবার ভিডিও ফুটেজ করে সম্পূর্ণ ঘটনাগুলি ওরা আনছিল। তাই আনার কারণে সেদিন আলাল ভাই তো জোরদারভাবে বিশ্বাস হয় যে ঠিকই আছে, হয়তো আমি প্রতিদিন এই কাঁচা মাছই খাই। তখন আলাল ভাইয়ের বউ কি করলো, আবার আপনার ভালো একটা কবিরাজ আনছে। আনার পরে সেই কবিরাজের কাছ থেকে যখন ওষুধ পানি খাওয়াচ্ছিল, ঠিক তখনই সেই জিনিসগুলি যেন আস্তে আস্তে সরতে থাকলো। তবে কবিরাজের ওষুধগুলি খুব ভালো দিয়েছিল, তার জন্য সেই আধ্যাত্মিক জগতের জিনিসগুলি আস্তে আস্তে দূরে যেতে লাগলো। তো আবার আলাল ভাইয়ের সংসারও সুন্দরভাবে গুছিয়ে করা শুরু করলো। তবে আর এখন আর অগোছালো ছিল না, আলাল ভাইয়ের সংসারটি খুব সুন্দর গোছালো ছিল। তবে আজকের ঘটনা আমার কাছে এ পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, জানি না কার কাছে কিরকম লাগছে, তবে যে আমার কাছে ঘটনাটি পাঠিয়েছে আমি তাকে জানাচ্ছি আমার অন্তর থেকে কর্নিশ এবং কি আন্তরিক ভালোবাসা। কারণ সে এত সুন্দর একটা ঘটনা লিখে আবার আমার কমেন্ট বক্সে পাঠিয়েছে, তার জন্য ওনাকে ধন্যবাদ। কারণ উনি আমার পার্সোনাল কমেন্ট বক্সে উনি পাঠিয়ে দিয়েছে আমার ঘটনা। তো ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করেছি আমার চ্যানেল থেকে ঘটনা। তবে বিদায় বলতে বিদায় নয়, পরবর্তী সময় আবার আপনাদের সামনে দেখা হতে পারে নতুন কোনো ঘটনা নিয়ে কিংবা নতুন কোনো অডিয়েন্স নিয়ে। তো যারা আমার অডিয়েন্স শুনেন, তো তারা আপনারাও এরকম সুন্দর ঘটনা আমার কাছে পাঠিয়ে দেন। আপনার নাম আপনার জেলা দিয়ে হয়তো বা পরবর্তী ঘটনা আপনাকে নিয়ে হতে পারে।